এটা সেই ব্ল্যাক হোল না? জি। আচ্ছা, এটা কি মাংসের জন্য নাকি ডিমের জন্য? গোস্তের জন্য আরেকটা আছে আপনার হলো পিকিং স্টার, 45 দিনে 3.5 কেজি আপনার। এইটা একটা আছে আপনার মনে করেন যে ব্ল্যাক হোল বেলজিয়াম। সবচেয়ে বেশি আন্ডা পাওয়া যাবে কোনটাতে? আর খাকি ক্যাম্বেল আর এই যে কৃষকের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। বিভিন্ন ধরনের কৃষি পণ্য চাষাবাদের পাশাপাশি গবাদি পশু যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন পশু পাখিতে ভরপুর আমাদের এই সিরাজগঞ্জ জেলায়। এই সিরাজগঞ্জ জেলার মাটি যেমন উর্বর, তেমনি আমাদের এই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নদী, নালা, খাল, বিল, ডোবা থাকার কারণে হাঁসও পর্যাপ্ত পরিমাণ চাষ হয়। যাই হোক, আজকে সেই হাঁস পালনের উপরে চমৎকার একটি প্রতিবেদন থাকছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার গোয়ালজানি গ্রাম। এই গ্রাম এবং আশেপাশে অনেকেই আছে হাঁস পালন করে, পাশাপাশি খামারিদের থেকে ডিম সংগ্রহ করে বাছাই করে ওখান থেকে বাচ্চা উৎপাদন করে সারা দেশেই সরবরাহ করে থাকে। এখানে আছে পিকিং জাতের হাঁসের বাচ্চা, আছে ব্ল্যাক হোল, আছে খাকি ক্যাম্বেল। এছাড়াও আরও বেশ কয়েকটি জাত নিয়ে কাজ করছে কাইম হোসেন নামের এক ভদ্রলোক। তিনি সেই 2019 সাল থেকে হাঁস পালনের পাশাপাশি তিনি বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সারা দেশে সরবরাহ করে থাকেন। আজকে হাঁস পালনের উপরে চমৎকার একটি প্রতিবেদন থাকছে। নদী, নালা, খাল, বিল, হাওর বাওর ও অজস্র পুকুর আর জলাশয় সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। এদেশের ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিম্নাঞ্চলে, অর্থাৎ যেখানে নদী, নালা, খাল, বিল, হাওর বাওর আছে, সেসব এলাকার মানুষ কম পুঁজিতে হাঁস পালন করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। আজকাল আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য হাঁস পালন জীবিকার অন্যতম উপায়। বর্তমানে পৃথিবীতে 3 ধরনের হাঁস পালন করা হয়ে থাকে। 1, মাংস উৎপাদনের জাত, 2, ডিম উৎপাদনের জাত এবং 3, মাংস ও ডিম উভয় উৎপাদনের জাত। এটা কি জাত ভাই? কাইম ভাই, এটা হলো ব্ল্যাক হোল। এটা সেই ব্ল্যাক হোল না? জি। আচ্ছা, এটা কি মাংসের জন্য নাকি ডিমের জন্য? এটা হলো ডিমের জন্য ভালো আর কি, বেশি ডিম দেয়? বেশি ডিম দেয়। কি পরিমাণ ডিম পাওয়া যায় এটা বছরে? এটা হলো আপনার মনে করেন যে 90-95% ডিম দেয় ব্ল্যাক হোল। কয় মাস বয়সে এরা ডিম দেওয়া শুরু করে? এটা হলো আপনার 4.5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। একটানা কত ডিম? একটানা তো মনে করেন যে 8-9 মাস, 1 বছর। একটানা 8-9 মাস থেকে 1 বছর ডিম দেয়? জি। তাই? আচ্ছা, মুরগির মতো কুসকুস তো এরা করে না, কিন্তু একটা গ্যাপটা তো দেয়। হ্যাঁ, গ্যাপ দেয়। ডিম পারতে পারতে প্রথম অবস্থায় মনে করেন যে ফরে বাড়ি দেয়, ডিম পারে ফরে বাড়ি দেয় 10-15 দিন আপনার গ্যাপ হয়। তারপর থেকে আবার মনে করেন যে 1 লাগার মনে করেন যে তখন ডিম 1 বছরের ভিতরে আর কোনো ইয়েই নেই, 1 বছর ডিম দিতেই থাকে। আচ্ছা, এটা পুরুষ মহিলা এটা বোঝা যাবে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। জি, বোঝা যায়। আমরা এখানে মনে করেন যে পুরুষ বাচ্চা আলাদা করে, মহিলা বাচ্চা আলাদা করে বিক্রি করা হয়। হাঁস পালন করে লাভবান হতে হলে খামারি ভাইদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: হাঁসের জাত, হাঁসের বাচ্চার প্রাপ্তিস্থান, বাচ্চার ব্রুডিংকালীন ব্যবস্থাপনা, হাঁসের খাদ্য ব্যবস্থাপনা, বিভিন্ন বয়সের হাঁসের খাদ্য তৈরি। কত সুন্দর বাচ্চা, বড় বড় ডিম, অনেক ওজন, খুব ভালো ওজন। এটা কয়দিনের বাচ্চা? এটা এই সবে উঠছে, সকালে উঠছে। তাই? জি। এটা প্রাথমিকভাবে এর খাবার কি দেওয়া উচিত? এটা ওই মনে করেন যে আপনার
0 ফিট খাইতে হয় প্রথম অবস্থায়। 0 ফিট। জি। পানিতে যাবে কয়দিনে? পানিতে আপনি মনে করেন যে 15 দিন 18 দিন পরে পানিতে। আর এটা যে মুরগির মতো তো ব্রুডিং করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন এটা তাপে রাখতে হবে? এটা মনে করেন যে এখন তো গরমের ইয়া পড়েই গেছে, খুব 2-3 দিন রাখলেই এনাফ। একটু গরমে রাখলে হয়। জি। আচ্ছা, এটা যদি 100 বাচ্চা কেউ নেয়, পার্সেন্টেজ কত পার্সেন্টেজ মারা যায়? সব মনে করেন যে চর্চারপুর, বুঝছেন, যারা বোটিং ভালো করে করতে পারবে 2-1টা কাটতেও পারে, কতজনের কাটেও না। তাই? জি। পুরোটাই থেকে যায়? পুরোটাও থেকে যায়, বেশি 2-1টা কাটে, কিছু কিছু হয়তো। কাইম ভাই, এটা কি জাত? এটা বেইজিং জাত। এটা কি ডিমের জন্য না মাংসের জন্য? এটা ডিম কম পারে, মাংসের জন্যই বেশি চলে আর কি। এটা মূলত গোছের জন্য। জি, গোস্তের জন্য আরেকটা আছে আপনার হলো পিকিং স্টার, 45 দিনে 3.5 কেজি, আপনার 60 দিনে 4 কেজি। তাই? জি। আপনি কয় জাতের হাঁসের বাচ্চা নিয়ে কাজ? এটা আপনার আমার এখন আপাতত মনে করেন 4 জাতের হাঁস আছে। 4 জাতের? জি। হাকি ক্যাম্বেল, ব্ল্যাক হল, আপনার হইলো বেলজিয়াম আর পিকিং স্টার। প্রাথমিক অবস্থায় বাচ্চাকে তাপের কাছাকাছি রাখার জন্য গোলাকার গার্ড তৈরি করতে হয় এবং গার্ডের ভিতরে বাচ্চাকে খাবার ও পানি সরবরাহ করতে হয়। বুডনের আকার ও অবস্থার উপর ভিত্তি করে বাচ্চার জাত ও উপযোগিতা অনুসারে তাপের ব্যবস্থা নিতে হয়। হাঁসের ছোট বাচ্চা পালন পদ্ধতি সঠিক নিয়মগুলো মানতে হবে। এটা কি জাতের ভাই? এটা আপনার বিভিন্ন জাতের? বিভিন্ন জাত। এটা হলো এখান থেকে বাছাই হয়? ব্ল্যাক হল, এখান থেকে বাছাই হয়। এই যে এটা ক্যাম্বেল, এই যে আপনার এইটা একটা আছে আপনার মনে করেন যে ব্ল্যাক হল, বেলজিয়াম, এখান থেকে উঠে বাছাই হয়। আচ্ছা, এই যে ডিমগুলো আপনি বাচ্চা উঠাচ্ছেন, মানে বাড়ি থেকে যখন ডিম আনেন, কি পার্সেন্টেজ পান আসলে? সবগুলো কি বাচ্চা ওঠে না? না, কিছু বাচ্চা মনে করেন যে শতকরা কতগুলো বাচ্চা পাওয়া যায়? শতকরা আপনার 80%, 84%, 85, 70, 75 এরকম পার্সেন্ট ডিমের। এখন পার্সেন্ট মোটামুটি ভালো। আগে যেরকম তুষ পদ্ধতিতে ছিল, এখন তার সেটা নেই। এখানে মনে হয় তুষ ইনকিউবেটর মিক্সারে, বুঝছেন, এটা তুষ আছে। এই নিচে তুষ হ্যাঁ, আছে। তুষ আছে, এই তুষ, এই যে তুষ। ক্যাপাসিটি আপনার এটা 14,000। 14,000? জি। দেখি বাইরে উঠে শুনে না একবারে ঢুকান? না, এটা হলো আপনার পর্যায়ক্রমে ঢুকাইতে হয়। ডেট দিয়ে রাখেন? হ্যাঁ, যে ডেট দিয়েছে, যে কয়দিন রাখতে হয়? এখানে যে 18 দিন, 17 দিন, 19 দিন পরিস্থিতি আপনারা বুঝে। শুধু হাঁসের ডিমের থেকে বাচ্চা ফুটান? জি। মুরগি বা কোয়েল এগুলো করেন না? না, মুরগি করলে করা হয় না। শুধু হাঁসের ডিম? জি, শুধু আছে। তাহলে এখানে কয়দিন রাখতে হয়? এখানে আপনার 17-18 দিন, 19 দিন। 17 থেকে 18 দিন জি। রাখতে হয়? জি। বাড়ি থেকে ডিম আনার পরে জি। সরাসরি ইনকিউবেটরে দেখে ডিম কত সুন্দর পরিষ্কার, বড় বড় ডিম, বাচ্চার মান ভালো, একবারে ফ্রেশ ডিম। ফ্রেশ দেখেন কত বড় বড় ডিম, বাচ্চাও বড় বড়, অনেক বড় বড়। না, আপনার বাছাই করা ভালো। তাহলে এখানে 17 থেকে 18 দিন জি রাখেন? জি। এরপরে এই ডিমটা নিয়ে ওইখানে তুষের উপর দেওয়া হয়। ওখানে কয়দিন থাকে? ওইখানে আপনার মনে করেন যে আমার ডিম মনে করেন পাক্কা 30 দিনই ওঠে, বুঝছেন। না, এখানে 17 থেকে 18 দিন, ওখানে 12-13 দিন, 12-13 দিনের ভিতরে ওখান থেকে মনে করেন বাচ্চা বের হয় ইনশাল্লাহ। তার মানে মোটামুটি 1 মাস লাগে? 1 মাস, পুরো 1 মাস। 1 মাস পরে বাচ্চা? জি। 1 মাস পরে হইলে মনে করেন যে বাচ্চাটার ওয়েট ভালো হয়, বাচ্চাটা ওজনে ভালো হয়, বাচ্চাটা কাটার সম্ভাবনা কম। দেখলেন তো আমরা চমৎকার হাঁসের হাঁসারি। জি, ইনশাল্লাহ চমৎকার হাঁসের হাঁসারি। তাইলে মূলত কয় জাত দেখলাম? 4টে। খাকি ক্যাম্বেল, আর ওই যে পিকিং স্টার, হ্যাঁ, আর বেজি। মোটামুটি প্রধানত 4টে? জি। আচ্ছা, এটা কি সারা দেশে সরবরাহ করে? জি, সারা দেশে সরবরাহ করে। সারা দেশে এটা কুরিয়ার মাধ্যমে? কুরিয়ার মাধ্যমে। জি। একজন সর্বনিম্ন কি পরিমাণ বাচ্চা আপনার কাছ থেকে নিতে পারে? সর্বনিম্ন 100।
100 জি, উপরে 100 হলে পাঠাতে পারেন। হ্যাঁ 100 হলে পাঠানো যাবে। আর উপরে উপরে যে যত যত নিতে চায়। হ্যাঁ? জি। আচ্ছা, তো রেটটা আবার একটু জানাই দেন। আপনার বেইজিংটা আপনার 90-95 বেইজিং। 90-95? জি। আচ্ছা, আর ব্ল্যাক হোলটা? ব্ল্যাক হোল আপনার 50-55, 50-55। 50-55। আর ওই যে খাকি ক্যাম্বেল? ওটা আপনার মনে করেন 40 টাকা সর্বনিম্ন। এখন যে বাড়তেও পারে কমতেও পারে। তাহলে কোন জাতটা পালন করলে বেশি মাংস পাওয়া যাবে এটা বলেন। মাংসের জন্য আপনার সবচাইতে ভালো হবে পিকিং স্টার, আর হইলে আপনার হইলে বেলজিয়ামটা। এটা কতটুকু ওজন হয়? এটা আপনার 45 দিনে হবে 3.5 কেজি, আর 60 দিনে হবে 4 কেজি পিকিং স্টার। তাই? জি। আর সবচেয়ে বেশি আন্ডা পাওয়া যাবে কোনটাতে? আর খাকি ক্যাম্বেল আর এই যে ব্ল্যাক হোল। খাকি ক্যাম্বেলের ডিমও পাওয়া যাবে, গোছও পাওয়া যাবে? জি। আচ্ছা, ঠিক আছে। তাইলে দেশের যে কোনো জায়গায় আপনি হ্যাঁ ইনশাল্লাহ। বাচ্চা নষ্ট হয় না? না ইনশাল্লাহ নষ্ট হবে না। কিভাবে? আমি বাচ্চা আমি 2-1টা বেশি করে দিয়ে দিই, যদি হয়তো বাই চান্স। এটা আপনার না মরারি নাই, আপনার খাসি আছে, খাসি পাঠা দেওয়া হয় গাড়ির ছাদে দিয়ে দেন? গাড়ির ছাদে নাকি এই যে না, গাড়ি না বক্সে দিলে গরমে মারা যাবে। ছাদে দেন? হ্যাঁ ছাদে। সঠিক টাইমে সঠিক জায়গায়? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো অনেক ধন্যবাদ। আমার দর্শকরা যদি যোগাযোগ করে তাদের জন্য একটু ছাড় দিবেন না মানিক ভাইয়ের সম্মান? আচ্ছা ইনশাল্লাহ। এটা তো সবার কাছে এই রেটে বিক্রি করেন? হ্যাঁ ইনশাল্লাহ। আমার ফোন দিলে দর্শকরা আলাপ আপনাকে ফোন দেবে? জি ইনশাল্লাহ, ফোনের মাধ্যমে। 1 টাকা কম হলেও দিন। আচ্ছা ইনশাল্লাহ। অনেক ভালো লাগলো আপনার হ্যাচারি দেখে। তো দর্শক, একটা কথা আছে, দুধ, মাংস, ডিম স্বাস্থ্য প্রধান 3। অনেকেই গরুর গোশ বেশি পছন্দ করি, অনেকেই মুরগির গোশ বেশি পছন্দ করি। ইদানিং দেখা যাচ্ছে হাঁসের গোশও অনেকেই পছন্দ করে। আপনি ইচ্ছে করলে আপনার বাড়ির আশেপাশে যদি ডোবা, নদী, নালা, খাল, বিল থাকে, শখের বসে কিছু লালন পালন করতে পারেন। আর পাশে যদি বড় বিল থাকে, এখন অনেকেই কিন্তু এই পেশা নিয়োজিত হয়ে খামার করে, হাঁসের খামার করে বেশ লাভবান হচ্ছে। মুরগিতে যেমন পুরো খাবারটাই কিনে খাওয়াতে হয়, হাঁসে কিন্তু বাড়তি একটা সুবিধে রয়েছে। সেটা হচ্ছে আপনি বিল ঝিলে ছেড়ে দেবেন, প্রাকৃতিকভাবে ওরা খাবার সংগ্রহ করে। বিশেষ করে এরা শামুক খায়, ধান খায়, পোকামাকড় খায়। তোলা খাবার অর্থাৎ ফিট তেমন একটা না দিলে চলে, যদি আপনার বাড়ির পরিবেশটা সেরকম থাকে, আশেপাশে বিলঝিল থাকে। দেখ, আমরা চাই, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে চাই যে আমরা আসলে প্রত্যেকেই উৎপাদন করে খাই। আমরা বাড়ির আশেপাশে সামান্য একটু জায়গা থাকলে আপনি বিভিন্ন শাক সবজি কাঁচামরিচ লাগাতে পারেন। পাশাপাশি যদি একটু খালবিল থাকে, আমরা যদি সেই পানির মধ্যে এই কিছু হাঁস লালন পালন করি, পুকুরের পাড়ে বা খালের পাড়ে যদি কিছু মুরগি পালন করি, তাহলে তো আমরা স্বয়ংসম্পূর্ণ। বাড়িতে যদি 2-4টা হাঁস মুরগি থাকে, ওখান থেকে ডিম মাংস খাই, ভাবুন তো খাবারের কোয়ালিটিতে কত পরিবর্তন বা কতটা তফাৎ হতে পারে। টেস্টই আলাদা, এবং শুধু টেস্ট না, আর পুষ্টিগুণও অনেক বেশি। যাই, অনেক কথা হলো। দোয়া চাই এই যে আমাদের কাইম ভাইদের মতো যারা এটা তো দেশের জন্য কাজ করছে, ইনি অন্য পেশা করতে পারতেন, কিন্তু এই যে হাঁসের বাচ্চা উৎপাদন করে আপনার আমার মাঝে ছড়িয়ে দিচ্ছে। আপনার দেশের যে প্রান্তে থাকেন না কেন, যদি এই হাঁসের বাচ্চা, বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান, সরাসরি আমার কাইম ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, তিনি সরাসরি আপনার ঠিকানায় পাঠিয়ে দিন। ঠিক আছে? ইনশাল্লাহ। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।